যাওয়ার ব্যাপারটা আসলে আমার উপকার 4 জন চলে আমি তো যাবো না, আমি যাবো না, হ্যাঁ 3 জনেই যাবো। আমাকে আপনি একদম 5 মাথার মোটর দিয়ে হাঁটতে পারেন, ইজিলি হয়ে যাবে, আমার কোনো দরকার নেই গাড়ি। ভালো লাগলো, খুব ভালো লাগলো। বিকেলে বসেন না, বিকালে এখন এই সব জিনিসই চাই, ধুলোগুলো সম্পর্কে এই মুহূর্তে আমি যে ঠাকুর মন্দিরে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ উত্তর কলকাতার একটা বনেদি অঞ্চল, সুতানুটি, হাটখোলা, শোভাবাজার, বেনিয়াটোলা। আর এই বেনিয়াটোলার মধ্যেই, বেনিয়াটোলা স্ট্রিটের মধ্যেই বিশ্বনাথ ধাম। বিশ্বনাথ ধাম বলতে আমরা সবাই জানি গোপাল দাদু, আমাদের গোপাল দত্ত। ওনার ভালো নামটি হচ্ছে সুব্রত দত্ত। সুব্রত দত্তর একমাত্র কন্যা, একমাত্র সন্তান এবং একমাত্র কন্যা। তার থেকে জানতে পারছি যে এই পুজোটা এই বাড়িতে কত বছর হচ্ছে? 5 বছর এই বাড়িতেই, মানে এইটা 5ম বর্ষ। এই পুজোই অর্থাৎ শিব দুর্গা পুজো এর আগে কোথায় হতো? বরাহনগরে প্রামাণিক ঘাট রোডে। বরাহনগরে প্রামাণিক ঘাট রোডে, আমাদের বরাহনগরে আদি বাড়ি প্রামাণিক ঘাট রোডে সেখানে। আচ্ছা, সেইখানে কি এই মূর্তি মানে একেবারে এই স্টাইল শিব দুর্গাই? আচ্ছা, আপনার নাম? মঞ্জুশ্রী দাস। আপনি এই বাড়ির একমাত্র কন্যা, একমাত্র সন্তান এবং একমাত্র কন্যা সুব্রত দত্তের। তা এবার আপনার যে পূর্বপুরুষ দাদু, উনি ছিলেন বিশ্বনাথ বাবু। উনি এই পুজো তার মানে প্রামাণিক ঘাট রোডে করতেন, খুব জৌল সহকারে, এবং সেটা খুব আদি পুজো। তা এই শিব দুর্গা পুজো, এই দুর্গা পুজোকে কেন্দ্র করেই 5 দিনের যেমন পুজো হয় সেই রকমই পুজো হয়। আচ্ছা, ধন্যবাদ। এই পুজো আনুমানিক আপনারা নিশ্চয়ই শুনেছেন, আপনাদের পূর্বপুরুষ থেকে কত বছরের পুজো? 250 বছরের। 250 বছরের, মানে এই পুজোকে নিয়ে প্রায় 250 বছর। আচ্ছা, ধন্যবাদ।